40 ইঞ্চি বডির জন্য আমি এখানে 7 ইঞ্চি শোল্ডার রাখবো বা পুট রাখবো, আর্ম হলও রাখবো 7 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে। এরপরে সুন্দর করে মার্জিন দিতে হবে এখানে। এইদিকে একটা মার্জিন দেবেন, এইদিকে একটা মার্জিন দিবেন। মার্জিনটা দেওয়ার পরে হাফ ইঞ্চি দেবো এখানে পুটের ডাউন বা শোল্ডার ডাউন, এখানে একটা মার্জিন টানতে হবে। এরপরে দেখেন পুটের ডাউন থেকে এখানে 20 ইঞ্চি সাইড ফাড়া বা শেষ দিব। লক্ষ্য করেন এখানে মাঝখানে আরেকটা পেটের লাইন দিতে হবে। ঠিক মাঝখানে ভাঁজ দিয়ে হবে, মাঝখানে একটা মার্জিন দেবেন। দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে বডি দেবো 40 ইঞ্চি, 4 ভাগ করে দেবো 10 ইঞ্চি। কোমর দেবো এখানে 36 ইঞ্চি, 4 ভাগ করে দেবো 9 ইঞ্চি। হিপ দেবো এখানে 38 ইঞ্চি, 4 ভাগ করে 9.5 ইঞ্চি। দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মার্জিনগুলো টেনে দিতে হবে। এইভাবে মার্জিনটা টেনে দেবেন। দেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবেন সেলাই মার্জিন দেওয়ার জন্য। এরপরে দেখেন এখানে আর্ম হলে একটা কোনাকুনি মার্জিন দেবেন। দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বা 6 ইঞ্চি নিয়ে এখানে সুন্দর করে আর্ম হলের গোল রাউন্ড শেপটা করে দিতে হবে। গোলটা এভাবে করে দিবেন। এরপরে দেবেন ঘেরের মাপটা। এখানে 25 ইঞ্চি ঘি দেবো, মানে 12.5 ইঞ্চি নিয়ে হিপ থেকে সুন্দর করে বরাবর এখানে সোজা করে মিলে দিতে হবে। এই মিলে দেওয়ার পরে লক্ষ্য করেন তো গলা এখানে আমি চওড়া নিব 2.25 ইঞ্চি, সেলাই করার পর 2.5 ইঞ্চি হবে। লম্বা নিব এখানে গলার 6.5 ইঞ্চি। নেওয়ার পরে সুন্দর করে একটা গোল শেপ করে দিতে হবে। এখানে দেখেন এই সিস্টেমে গলাটা সামনে দিয়ে কাটবো সামনের পার্টটাতে। এরপরে পিছন পার্টে 4.5 ইঞ্চি দিব লম্বা। এরপরে বক্স করে দেবো। দেওয়ার পরে পিছন গলাটা একটু ছোট হবে, সামনের গলাটা একটু বড় হবে। এই সিস্টেমে গলাটা সুন্দর করে রাউন্ড করে দিয়ে পিছনের গলাটা কাটিং করতে হবে। এরপরে শোল্ডার ডাউন সুন্দর করে কাটিং করবেন। এরপরে দেখেন কাটিংটা সুন্দর করে মার্জিন বরাবর কাটিং করবেন। এখানে